আমরা 14 দলের অংশ নই। আমরা একটি আলাদা রাজনৈতিক দল। আমরা সবসময় আমাদের নিজেদের পরিচয় এবং সক্রিয়তা নিয়ে রাজনীতি করেছি এবং ইলেকশন করেছি। আমাদের সিম্বল লাঙ্গল, এটা নিয়ে আমরা সবসময় রাজনীতি করেছি। আমরা কারোর সঙ্গে হয়তো জোট করেছি, মহাজোট, তখন 14 দল আমাদের সঙ্গে ছিল। তবে তারপরে এবং আগে আমরা নিজস্ব সবসময় এককভাবে করেছি অথবা এককভাবেই বেশিরভাগ সময় করেছি। তো সেখানে আমাদের নিজস্ব রাজনীতি নিয়ে আমরা রাজনীতি করছি। আমাদের সঙ্গে অন্য কোনো দলের মিলিয়ে কিছু করার সুযোগ নেই। আর এই যেসব কারণ বলা হচ্ছে, এসব কারণের কোনোটার সাথে আমরা জড়িত নই। এটা হয়তো তাদের ধারণার ভুল, সেই জন্য তারা দিতে পারেন। এবং আরেকটা জিনিস আমি জানি না, অবশ্য ওনাদের তো এখনো রাজনৈতিক দল হিসেবে এখনো বৈধতা পাননি ওনারা। রাজনৈতিক দল হিসেবে ওনারা কীভাবে কর্মকাণ্ড করছেন বা কর্মকাণ্ড কীভাবে সরকার গ্রহণ করছেন সেটা আমার কাছে পরিষ্কার নয়। যদি আইনের কাঠামোতে যেতে হয় তাহলে সব কিছু আইনের কাঠামোতেই যাওয়া উচিত। এনিওয়ে, আমরা যে কোনো ধরনের এটার জন্য যদি কোনো আমাদের কাছে ওনারা কোনো রিজন চান, আমরা দিতে পারি। আমরা সবসময় নিজস্ব রাজনীতি করেছি। 1991 সালে আমরা এককভাবে করেছি, 96 সালে আমরা এককভাবে করেছি, 2001 সালে আমরা এককভাবে করেছি, 2008 সালে আমরা আওয়ামী লীগের সঙ্গে জোট করে, মহাজোট করে করেছি। 14 দলীয় জোটের মধ্যে আমরা শরিক ছিলাম না। তারপর থেকে 2014 সালে যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে আমরা বর্জন করার জন্য উইথড্রল লেটার দিয়েছিলাম। এরশাদ সাহেবও দিয়েছিলেন। এরশাদ সাহেবেরটা গ্রহণ করা হয়নি, আমারটা গ্রহণ করা হয়নি। কিছু লোক করেছেন, এরশাদ সাহেবকে করতে বাধ্য করা হয়েছে। তারপরেও আমি এবং আমাদের সঙ্গে 270 জনের মতো, প্রায় 90%, 300 জনের মতো তারা উইথড্র করেছিলেন। আমি রিঅ্যাকশন করি নাই। তার পরবর্তীকালে আমাকে আবার মন্ত্রী করতে চাওয়া হয়েছে, তাও আমি করিনি। আর 2018 সালে সবাই নির্বাচন করেছে। 2024 সালে একটা স্পেশাল সার্কামস্টেন্সে আমরা নির্বাচন করেছি। কিন্তু পরবর্তীকালে আমরা যে কোনো আন্দোলনের সময় জনগণের সঙ্গে ছিলাম, এখনো আছি। যদি বলা হয় যে নির্বাচন করার জন্য, নির্বাচন কোনো আইন বিরুদ্ধ কাজ নয়। 2014 সালে যদিও নির্বাচনে বিএনপি ওনারা অংশগ্রহণ করেনি জাতীয় নির্বাচনে, কিন্তু সেই অবৈধ সরকার যদি তারা অবৈধ বলে, সেই সরকারের অধীনে তারা স্থানীয় সরকার নির্বাচন সব দল করেছে। কাজে দলের বৈধতা দেওয়া এবং সেই নির্বাচন কমিশনকে বৈধতা দেওয়া সব দল দিয়েছে। 2018 সালে সব দল নির্বাচন করেছে, বৈধতা দিয়েছে। শুধু 2024-এর যদি কথা বলা হয়, এটা আমরা করতে হয়েছিল স্পেশাল সার্কামস্টেন্স। কিন্তু তারপরেও আমরা আইন বিরুদ্ধ কোনো কাজ করিনি, যে এটার জন্য যে আমরা কোনো আইন ভঙ্গ করেছি তা নয়। এবং যদি বলা হয় যে না, জনগণের প্রত্যাশা ছিল না আপনারা নির্বাচন করবেন না, তাহলে সেটার বিচারের ভার, এখতিয়ার জনগণের কাছে আছে। জনগণ চেয়েছিল কি না চেয়েছিল, কি চেয়েছিল, আমাদের কি প্রেক্ষিতে তারা গ্রহণ করেছে করেনি, সেটা জনগণ ভোটের মাধ্যমে আমাদেরকে জানাবে। ওনারা কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডারে এটাকে দোষী সাব্যস্ত করতে পারবেন না। কাজে আমরা ওটা নিয়ে অরিড না। আর যদি অন্যায়ভাবে কিছু করেন, অন্যায়ের শাস্তি সময় মতো তারা হয়তো সেইভাবে পাবেন, আল্লাহর তরফ থেকে পাবেন। আচ্ছা, এটা কি আসলে আপনি বিরাজনীতিকরণের কোনো ইস্যু মনে করেন কিনা? দেশের 50% লোককে তো ওনারা বাদ দেওয়ার একটা বন্দোবস্ত মনে হচ্ছে। এটাতে আমি মনে করি যে এগুলোর কতগুলো সংকীর্ণ স্বার্থ দিকে দৃষ্টিতে করা হয় অনেক সময়, যে আমরা এটা আমার ধারণা, অবশ্য নাও হতে পারে, যে আমাদের প্রতিদ্বন্দ্বী কেউ রাখবো না, মানে আমি খালি মাঠে গোল দিব, এই ধরনের মানসিকতা থেকে এটা আসতে পারে। আচ্ছা, আমি আরেকটা বিষয় জানতে চাচ্ছি, সেটা হচ্ছে আওয়ামী লীগ নির্বাচিত হওয়ার পরে এই যে ঘটনাগুলো ঘটছে, আপনার 24শে জুলাই আগস্টে যে ঘটনাগুলো ঘটছে, এর দায়ভার সরকারের। দল হিসাবে কি আওয়ামী লীগ আসলে এজন্য দায়ী? আমি তো সবসময় বলছি, দল হিসাবে আমি মনে করি যে কোনো দলকেই নিষিদ্ধ করা উচিত নয় অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডারে। যদি দল হিসাবে তারা দায়ী কি না দায়ী কি, সেটা জনগণ ভোটের মাধ্যমে ঠিক করবে। ভোটের সময় যদি জনগণ মনে করে তারা দায়ী, যেমন তাদেরকে ক্ষমতা থেকে চ্যুত করেছে, ভোটের সময় যদি মনে করে দল হিসাবে তারা দায়ী, তাহলে দলে তাকে ভোট দেবে না। কিন্তু আমি অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার দিয়ে এটা করা, এটা আমি কোনো সময় সঠিক মনে করি না, এখনো মনে করিনি। আমি এর আগে জামাতের ব্যাপারেও আমি পরিষ্কারভাবে বলেছিলাম। এবং এটাতে সমস্যা যেটা হয় সেটা হলো, যাদের কিছুটা হলো ভিত্তি থাকে, কিছুটা হলো সংগঠন থাকে, কিছু হলো জনসমর্থন থাকে, সেই সমস্ত দলকে এইভাবে অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার দিয়ে বাদ দিলে দুটো জিনিস হয়। একটা হলো তারা আন্ডারগ্রাউন্ড চলে গিয়ে সবসময় সরকারকে একটা ব্যতিব্যস্ত একটা সমস্যায় রাখার জন্য, নিজেদের মানে সার্ভাইভালের জন্য একটা ট্যাকটিক্স তৈরি করে আর কি।
আর 2 নম্বর হলো স্বাভাবিকভাবে আমাদের দেশের মানুষ খুব নরম মনের মানুষ। এরা কেউ যদি মজলুম হয়, জুলুমের শিকার হয়, তার উপরে মানুষের সহানুভূতি খুব তাড়াতাড়ি ডেভেলপ করে। তো সেখানে এই ধরনের দল আবার তখন সহানুভূতি, মানুষের সহানুভূতি লাভ করে খুব তাড়াতাড়ি। তো এইসব দুটো কারণেই আমি মনে করি যে স্বাভাবিকত্বকে অস্বাভাবিক পর্যায়ে নিয়ে যাওয়া, এই সমস্ত এই ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডারের দল দেখভাল করলে এটা স্বাভাবিকত্বকে অস্বাভাবিকত্ব নিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা, ওনারা যে এই কয়েকটা সংস্কার কমিশন করছে এবং সংস্কারের জন্য বিভিন্ন রিপোর্ট তৈরি হয়েছে, কিন্তু এগুলা বাস্তবায়ন করার জন্য তো নির্বাচিত সরকার দরকার, সংসদ দরকার। তাহলে ওনারা এগুলা কিভাবে করবেন বা কিভাবে করতে যাচ্ছেন, আপনার একজন রাজনীতিবিদ হিসাবে আপনার অ্যাজাম্পশনটা? না, প্রথম কথা হলো ওনারা ঐক্যমত কমিশন করছেন, যেখানে আমাদেরকে বাদ দিয়েছেন, আলাপ সালাপ করেননি। এটা কোনো 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 ন্যায় নীতির মধ্যে পড়ে না, কোনো নিয়মের মধ্যে পড়ে না। যেহেতু আমরা সবসময় ছিলাম, আমরা এখনো বৈধ দল, আমরা এবং জনগণের সঙ্গেও ছিলাম, আমরা নিজস্ব সক্রিয়তা নিয়ে রাজনীতি করছি এবং আমাদেরকে কোনো অফিসিয়ালি কোনোখানে ব্যান করা হয়নি এখন। কাজে ওনারা আমাদের সঙ্গে আলাপ করেননি এবং আরও যেগুলো দলের সঙ্গে আলাপ করেন সব মিলিয়ে 50%-এর বেশি লোককে ওনারা এই আলাপ আলোচনার বাইরে রেখেছেন। কাজে এটা ঐক্যমতের কমিশন হয়নি, এটা অনৈক্যমতের কমিশন হয়েছে। তার ফলে ওনারা যেটা দিচ্ছেন, এটা কী দিচ্ছেন আমরা জানি না, কতটুকু করছেন তাও জানি না। ওনারা সংবিধানের উপরে কিছু পরিবর্তন করতে পারবেন না, বেসিক বড় কোনো পরিবর্তন করতে পারবেন না। যেটা করতে পারবেন হয়তো ছোটোখাটো কিছু করতে পারবেন, এবং সেগুলো যেহেতু সব জনগণের সমর্থন পুষ্ট নয়, এগুলো করা কতটুকু যুক্তিসঙ্গত হবে এই ব্যাপারে আমার সংশয় আছে। এবং এটা কি সাস্টেইন করবে কিনা? এটা সাস্টেইন করার সম্ভাবনা খুবই কম, যেহেতু জনগণের বেশিরভাগ অংশ যখন এর সঙ্গে একমত নন বা একমত হওয়ার সুযোগ পাচ্ছেন না, তখন এটা কীভাবে সাস্টেইন করবে? পরবর্তীকালে আবার ইভ্যালিউট হবে, কিছু হয়তো থাকবে, কিছু থাকবে না, সম্পূর্ণও না থাকতে পারে। যখন পরবর্তীকালে পার্লামেন্ট নির্বাচন হবে, যদি সঠিক নির্বাচন হয়, সকলের রিপ্রেজেন্টেশন থাকে, তাহলে হবে না। আর একতরফা নির্বাচন হয়, একতরফাভাবে যদি হয়, তাহলে সেটা আবার কিছুদিন পরে হয়তো আবার নর্মালিটি সৃষ্টি হবে, আবার পরিবর্তন হবে।